to rise before this August House once again after the mentioning speech. This perhaps will be my maiden speech before this August House. At the very outset, I would like to thank the Honorable Speaker for restoring normalcy in the House, meaning thereby in last two sessions of this August House, the Governor's speech was delivered invoking Article 175 of the Constitution of India, which is absolutely a discretionary provision. I say this because Article 175 of the Constitution of India says that the Governor may address the Legislative Assembly, or in the case of state having a Legislative Council, either House or the Legislature of the state or both houses assembled together, and may for the purpose require the attendance of the member. Article 175 is invoked in special circumstances, particularly in case of introduction of a bill. Subsequent thereto, Article 176 envisages at the commencement of the first session of each general election to the Legislative Assembly, at the commencement of the first session of each year, the Governor shall, I pause here for the moment, the word says shall, which is a mandatory provision, address the Legislative Assembly, or in the case of a state having a Legislative Council, both houses assembled together and inform the legislature of the causes of its summons. যারা খুব চিৎকার করতে হাতে সংবিধান নিয়ে দিল্লিতে তাদের বন্ধুদের নিয়ে যে আমরা সংবিধান রক্ষা করতে নেমেছি, তারা তো পশ্চিমবঙ্গ বিধানসভাতেই গ্রস ভায়োলেশন অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন করে গেছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো স্পিকার মহোদয়কে এবং এই সরকারকে হাউসে নরমালসি রেস্টোর করার জন্য। আমি আমার কথা শুরু করব গভর্নর্স অ্যাড্রেসের উপরে 4 লাইন দিয়ে। सच को कितना भी पर्दे में छुपाया जाए, वक्त आने पर आईना सच दिखा ही देता है। राज्यपाल महोदय के अभिभाषण ने दिखा दिया, आने वाले दिन में जनता ही नेता है। আজকে বক্তব্য অনেকে রাখছিলেন প্রথম দিকে, কেউ কেউ বলছে তারা নাকি পাণ্ডবরা কোনোদিন চুরি করেছে বলে আমার তো জানা নেই, পাণ্ডবেরা কোনোদিন প্রিজন ভ্যানে উঠেছে বলেও তো আমার জানা নেই। আমি সরকারকে ধন্যবাদ জানাই, আমি হাউসে বসে থাকা সরকার পক্ষের প্রত্যেক বিধায়কগণকে ধন্যবাদ জানাই, আমাদের দেবতুল্য কার্যকর্তাদের তথা পশ্চিমবঙ্গের জনগণকে ধন্যবাদ জানাই। এই নির্বাচনের রেজাল্ট শুধুমাত্র অত্যাচারী ব্যভিচারী শাসককেই পর্যদস্ত করেনি, এখন ফুলের পাপড়ি নিয়েও মারামারি শুরু হয়ে গেছে, ফুলের পাপড়ি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। অত্যন্ত সিনিয়র একজন মেম্বার হাউসের, তিনি গঙ্গা ভাঙন নিয়ে কথা বলছিলেন। 82 সাল থেকে তিনি এই হাউসে আছেন, তৃণমূল সরকারের প্রথম দিন থেকে তিনি এই হাউসে আছেন। গঙ্গা ভাঙন নিয়ে আগের মুখ্যমন্ত্রীকে কেন এইভাবে বলেননি, मैं भूखा हूं। এত খাওয়ার পরেও খিদে মেটে না, এত খাওয়ার পরেও খিদে মেটে না। মোথাবাড়ির এমএলএ মাদ্রাসা নিয়ে কথা বলছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নয়নের কথা বলছেন। কোথায় ছিলেন মহাশয় আপনি যেদিন মোথাবাড়িতে বেছে বেছে হিন্দুদের ধরে মারা হয়েছিল? স্যার, ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, পাশের বাড়ি থেকে একটা কাঁঠাল চুরি করেছিলাম ছোটবেলায়। আজ অব্দি বাড়ির লোকগুলো চোখের দিকে তাকাতে পারি না। আর দেখুন কতগুলো চোর এই হাউসে বসে তারা গণতন্ত্রের কথা বলছে, সভ্যতার কথা বলছে। লজ্জা, ধিক্কার। আরে বসুন বসুন, অনেক বলেছেন 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 বসুন। আরে আরে আরে
আপনাদের কোথায় বলেছি? আপনারা গায়ে মারছেন কেন? এই কুণাল বাবু বলছি আমি 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 বলেছি শুন অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, অনারেবল স্পিকার স্যার, আমি বলছি ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, গোটা বাংলার মানুষ দেখছে। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এটা বাদ দিতে হবে। যাই হোক, আপনি বলেছেন যে এই বিধান আচ্ছা, সভায় এবারে আমি অনেক চোর আছে, এটা বাদ দেওয়া যাবে। এখানে সেরকম কেউ নেই। আমি মূলত এবারে আমার গভর্নর সাহেবের ভাষণের উপরে, হিজ এক্সেলেন্সির ভাষণের উপরে আমি গভর্নর স্যারের ভাষণের উপরে let me come straight to the point that I rise to support the motion of thanks on address of His Excellency the Honorable Governor. At the outset, I extend my sincere appreciation to His Excellency for presentation of a comprehensive vision for the future of the state. The address reflects aspirations of millions of people who seek better governance, great opportunities, improved public services, and inclusive development. The governor's address rightly has emphasized the need for transfer and accountable administration. Good governance is not merely a slogan. It is the foundation upon which public trust is built. The government commitment to ensuring efficiency of delivery of services, reducing bureaucratic hurdles, and strengthening institutions deserves wholehearted support of the House. In this context, फिर से मैं 4 लाइन बोलना चाहता हूं कि राजनीति का उद्देश्य सिर्फ सत्ता नहीं होता है, जनता के विश्वास का सम्मान भी होता है। जब शासन सेवा बन जाए तब लोकतंत्र महान होता है। सर, विथ योर काइंड परमिशन, मैं ये कहना चाहूंगा सर, द एड्रेस ऑल्सो फोकसेस ऑन इकोनॉमिक ग्रोथ, एम्प्लॉयमेंट जनरेशन. Our state possesses immense potential in the industry, agriculture, information technology, tourism, and logistics. By creating a conducive environment for the investment and entrepreneurship, the government aims to generate jobs for the youth, stimulate economic activity across the districts. This is essential for ensuring development reaches to every section of the society. Precisely the thought of Pandit Deen Dayal Upadhyay with regard to Antodaya. Thereafter, I would say the governor has also highlighted the importance of strengthening infrastructure. Sir, this is my maiden speech, sir. 2-3 minutes more. In strengthening infrastructure, better roads, improved connectivity, modern urban facilities, and enhanced rural infrastructure are crucial for accelerating economic progress and improving quality of life for our citizens. Infrastructure development is not merely about construction. It is about creating opportunities and empowering communities. फिर से 4 लाइन बोलना चाहूंगा इसी मुद्दे पे. पिछली जो सरकार थी उनके जमाने में क्या हुआ था? प्लीज. कागजों में शहर बसाए गए थे, भाषणों में सपने सजाए गए थे. जब जनता ने पूछा हिसाब जमीन पर काम का, तो आंकड़ों से ज्यादा पोस्टर दिखाए गए थे. এবার আমি একটু স্যার 2 মিনিট স্যার 2 মিনিট এবার আমি আই উড অলসো স্যার 2 মিনিট মোহাম্মদ মুস্তাফিজুর স্যার 2 মিনিট 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 স্যার I would also like to draw attention to the government's commitment to social welfare. The welfare, sir, আমি 2 মিনিট বলেছি, 4 মিনিট এক্সট্রা নিয়েছেন স্যার 2 মিনিট. The welfare of women, farmers, workers, students, senior citizens, and economically weaker sections remains a priority. A development model that combines economic growth with social justice is the need of the hour. Recent policy initiatives and sir last commitments reflect the balanced approach. Sir, এটা লাস্ট বলে শেষ করছি স্যার. স্যার লাস্ট বলে শেষ করছি স্যার. স্যার আমি একবার শুধু স্যার লাস্ট সরকারের আমি শুধু শেষ আমাদের ইনফিল্ট্রেশন নিয়ে এই পয়েন্টটা স্যার লাস্ট বলে শেষ করব. আমাদের দি অনারেবল স্পিকার স্যার দি গভর্নরস অ্যাড্রেস হ্যাজ স্যার ইনফিল্ট্রেশন স্যার আর সিকিউরিটি যা বলবো স্যার একটা প্লিজ স্যার 1 মিনিট না আপনি বসুন.